আসসালামু আলাইকুম। যারা কৃষক আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস। আমাদের দেশে আসলে পেঁপে একটা প্রধান অর্থকরী ফসল এবং পেঁপে ঔষধি গুণসম্পন্ন একটা খাবার। আপনার ওই যে পাশের দেখেন গাছটায় পেঁপে হয়েছে, ঠিক আপনার বাড়িতে এরকম একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে, 1 বছর 2 বছর পর্যন্ত পেঁপে হয়েছে, তারপরে গাছটা 15-20 ফিট লম্বা হয়েছে। এই গাছটাকে আপনি 2-3 ফিট উঁচায় কেটে ফেলেন। কেটে এই যে এরকম তীর চিহ্ন করে আপনি গ্রাফটিং করে একটা নতুন চারা থেকে আর নিয়ে ডগা লাগাইয়া দেন। আসলে নিচের অংশটা একটা ফাউন্ডেশন আর উপর অংশটা নতুন একটা যৌবন। এটা কেন আপনি দেখবেন, এখন আমরা তো টমেটো চাষ করতেছে, তিত বেগুনের গাছের মধ্যে আপনার বেগুনের চারা, হাইব্রিড বেগুনের চারা মাথার অংশটা নিয়ে লাগাই দেয়। কেন লাগাই দেয়? কারণ তিত বেগুন হয়েছে বৃষ্টি মানে রোদ পরিস্থিতি সহায়ক একটা গাছ, সহ্য করতে পারে, আর উপর থেকে এটা হচ্ছে। তাহলে আমি এখানে কি গুরুত্ব দেব? আমার ফাউন্ডেশন। আমি যদি এই গাছের গোড়ার মতো ফাউন্ডেশন করতে চাই তাহলে আমাকে মিনিমাম অনেক বছর 5-6-7 মাস অপেক্ষা করতে হবে। আর যদি আমি পুরাতন একটা গাছের নতুন চারা লাগাই দিই তাহলে কি হবে? আমার ডাবল উপকার। এই যে দেখেন, আপনি দুইটাও লাগাইতে পারেন। দুইটা লাগাই আপনি ভালো করে ট্যাপ আছে, পলি ট্যাপ, এটাতে আপনি পরে দিলে যে পাশের যে গাছটা আছে এরকম পেঁপে হবে। আপনার বাগান আছে, আপনি তো ভেঙেই ফেলবেন। একটা গাছ দুইটা গাছ আপনি ট্রাই করে দেখেন। আপনার হাতে মোবাইল আছে, গুগল আছে, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাদের কৃষি অনেক উন্নত, জাপানের কৃষি অনেক উন্নত। আমরা একটু ট্রাই করি, আমরা কৃষি প্রধান দেশের মানুষ, আমাদের এখন অর্থকরী ফসল হবে কৃষি এবং মানব। হ্যাঁ, যত মানুষ বিদেশ যেতে পারবে তত দেশ আগায় যাবে। আসলে গার্মেন্টস সেক্টর দেখছেন বহির্বিশ্বে জিও পলিটিক্সের জন্য আমরা বিপদে আছি। তো আপনারা কৃষিকে আগায় নিয়ে যান। হ্যাঁ, আপনারা যারাই কৃষি করেন, একজন শিক্ষিত সন্তান যারা আছেন শহরে বন্দরে, আপনার বাপ মাকে, আপনার ফ্যামিলিকে, চাচা ভাই বড় ভাইদের যারা কৃষি করে তাদেরকে গাইড করেন। আমার এই লেকচারটি আপনি প্রয়োগ করেন। আমি আমার বাড়িতে একটা 15 ফিট লম্বা একটা পেঁপে গাছ খাইটা এরকম করেছিলাম, ভালোই হয়েছিল। ভালো থাকবেন দর্শক।